ইউটিউব ফ্রেন্ডস সবাই কেমন আছো? অরিত্রিকা 2022-26 চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের স্নেহ আর সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি আমি আমার নতুন ফেস ব্লগ। তো আগে কখনো এইভাবে ক্যামেরার সামনে আসা হয়নি, তো যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আর আজকে কি রান্না করলাম তারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো আজকে সকাল থেকেই কেমন ঝলমলে রোদ উঠেছে। তো আজকে আমি রান্না করব পোনা মাছ। মাছগুলোকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলুগুলোকেও সাইজ করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম হলে তাতে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। আর এদিকে আমি মশলাটাকেও রেডি করে নেব। মশলার মধ্যে রয়েছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এদিকে দেখো কড়াইতে আমি অলরেডি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজতে শুরু করে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষতে থাকবো। যখন এর মধ্যে থেকে তেল ছাড়বে তারপর আমি এতে জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে মাছটা দিয়ে দেবো। এরপর 10 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে দেখব যে আলুটা গলেছে কিনা। যখন আলুটা গলে যাবে আর ঝোলটাও হয়ে যাবে তখন এটাকে একটা পাত্রে তুলে গরম গরম সার্ভ করব। মাছের ঝোল খেতে কেমন লাগে সবাই কিন্তু কমেন্টসে জানিও। এদিকে দেখো রান্না করব চিচিঙ্গা। আর চিচিঙ্গা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চিচিঙ্গাগুলোকেও কেটে নিয়েছি। তো কড়াই গরম হলে তাতে তেল দিয়ে আমি আগে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। আর এদিকে বাকি যে তেল ছিল তার মধ্যে কালো জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গাগুলোকে দিয়ে দেবো। আর এর সাথে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট মতো ঢাকা দেবো। ঢাকা দিয়ে রান্না করব। তারপরে ঢাকনা তুলে ভালো করে কষিয়ে একটু হালকা করে চিনি দিয়ে দেবো। চিনি দিলে এর স্বাদটা পাল্টে যাবে। আর তারপর এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো দেখো আজকে আমি এই রেসিপিগুলো রান্না করলাম। সবাই জানিও কেমন হলো।